আসসালামু আলাইকুম। সার্বিয়ার ভিসার কী অবস্থা? সার্বিয়ার সংসদ ভবনে গ্রেনেড হামলা হয়েছে সংসদ ভবনের ভিতরে। এটা নিয়ে আলোচনা করব। নবী সালাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এর জন্য স্টুডেন্ট আন্দোলন চলতেছে। এটা নিয়ে কী অবস্থা, অ্যাপ্রুভ অনলাইন স্টিকার পারমিট হচ্ছে কি না, এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলেছি, এরকম ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে কিন্তু প্রতিদিনই আপলোড হচ্ছে। আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। আপনারা জানেন নবী সালাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, দুর্ঘটনা হয়েছিল। এর জন্য এখানে 15 জনের মতো কর্মী মারা গিয়েছেন। এর জন্য স্টুডেন্ট আন্দোলন চলতেছিল। গত 1 মাস যাবৎ এই স্টুডেন্ট আন্দোলন চলতেছিল এবং এখনো পর্যন্ত চলতেছে। এরই রেশ ধরে সংসদ ভবনে গ্রেনেড হামলা হয়েছে। এটা করেছে তাদের সংসদের যে পার্লামেন্টের বিরোধী দল আছে তারা। এখানে সরাসরি গ্রেনেড হামলা হয়নি, এখানে স্মোকিং যাবতীয় যে গ্রেনেডগুলো আছে ওইগুলা দিয়ে হামলা চালানো হয়েছিল, শুধুমাত্র ধোঁয়া উড়েছে। এটা আপনারা অনেকেই দেখেছেন, যারা দেখেন নাই তাদের জন্য আমি ফুটেজ অ্যাড করে দিব। যদি ফুটেজ অ্যাড করা সম্ভব না হয় কপিরাইটের ঝামেলার কারণে, তাহলে আমি স্ক্রিনশটগুলো আছে ওইগুলো শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে। তো এটা নিয়ে কিন্তু অনেক হট্টগোল চলতেছে বর্তমানে। এর জন্য পারমিট হচ্ছে কিনা অনেকেই জানতে চেয়েছেন, যেহেতু ইন্টারনাল ঝামেলা চলতেছে। তাই আপনাদের এখানে অবগতির জন্য আমি বলেছি, এখানে বর্তমানে পারমিট ইস্যু খুব কম পরিমাণে হচ্ছে। তাদের যে প্রশাসনিক কাজগুলো এগুলা কিন্তু ব্যাঘাত করতেছে। আমি আগেই বলেছিলাম, অনেক আগেই বলেছিলাম, এগুলা সম্পর্কিত ঝামেলার কারণে হয়তো লেন্দি হয়ে যেতে পারে প্রসেসগুলো। তো অনেকে বলতেছিলেন যে না, এখানে লেন্দি হবে না, কোনো রকম সমস্যা হবে না। এটা আসলে মিথ্যা কথা। বর্তমানে কিন্তু এই প্রভাবটা এসে পড়েছে এইগুলার উপরে। শুধুমাত্র এখানে যে এম্বাসির কার্যক্রমগুলো আছে এগুলার উপরে প্রভাব পড়তেছে না, অন্য যে কার্যক্রমগুলো আছে সার্বিয়ার ইন্টারনাল বিষয়ে বা সার্বিয়ার ভিতরের যে কাজগুলো আছে ওইগুলাতে ব্যাঘাত করতেছে। এগুলা সম্পর্কিত কাজগুলো বর্তমানে লেন্দি হয়ে পড়েছে। বর্তমানে অনেকে জানতে চাচ্ছেন অ্যাপ্রুভ হচ্ছে কিনা, অনলাইনে ফাইলগুলো অ্যাপ্রুভ হচ্ছে কিনা বা অনলাইন করা যাচ্ছে কিনা। বর্তমানে কিন্তু এ নিয়ে কোনো সমস্যা হচ্ছে না, অ্যাপ্রুভ হচ্ছে এবং অনলাইনে ফাইলগুলো সাবমিট করা যাচ্ছে। এম্বাসির যে কার্যক্রমগুলো ওইগুলো কিন্তু আগের নিয়মই চলতেছে। এখানে অনলাইন হচ্ছে, ভিসা স্টিকার হচ্ছে, ভিসা ডেলিভারি হচ্ছে, এগুলোতে কোনো প্রবলেম হচ্ছে না। শুধুমাত্র পারমিটের কাজগুলো যেগুলো ওইগুলোতে ব্যাঘাত করতেছে। অনেকে ফ্লাই করতে পারতেছেন না, এটাও অনেকে জানিয়েছেন যে অনেকে ফ্লাই করতে পারতেছেন না, অনেক কোম্পানি নিতে চাইতেছে না, কারণ তাদের দেশে কিন্তু ইন্টারনালি অনেক ঝামেলা চলতেছে। এটা নিয়ে সংসদ ভবনে অনেকটা ঝামেলা হয়ে গিয়েছে এবং বেলগ্রেডে কিন্তু অতি বড় বড় যে আন্দোলন, এই আন্দোলনগুলো চলে এসেছে বাংলাদেশের মতোই। বাংলাদেশের মতো অত হট্টগোল হচ্ছে না, কিন্তু আন্দোলনটা কম নয়। বাংলাদেশে সহিংস আন্দোলন হয়েছে, ওই দেশে কিন্তু অসহিংস আন্দোলন চলতেছে, কিন্তু কোনো রকম মারামারি চলতেছে না। এটা শুধুমাত্র বেলগ্রেডে নয়, নবী সালাহ সহ অন্যান্য শহরেও এটা ছড়িয়ে পড়েছে। আপনারা জানেন সার্বিয়া কিন্তু অত্যন্ত বড় একটা দেশ, অনেক প্রদেশ নিয়ে গঠিত, অনেক রাজ্য নিয়ে গঠিত। বাংলাদেশের মতো এত ছোট্ট নয় দেশটা, অনেক বড় দেশ। তারপরেও অনেক অনেক শহরে এই ঝামেলাটা চলতেছে। এর জন্য বর্তমানে ফ্লাই করা হচ্ছে না, অনেকে ফ্লাই করতে পারতেছেন না। তো অনেক ভাই আমার কমেন্টের মধ্যে এখানে প্রশ্ন করে থাকেন, অনেককে আমি রিপ্লাই দিই কমেন্টের মধ্যে, আর অনেকে দেওয়া সম্ভব হয় না। অনেকে বলতেছেন যে ফাইলগুলো অ্যাপ্রুভ হয়ে গেছে, এর জন্য বর্তমানে কতদিন সময় লাগতে পারে ভিসাটা আসতে। এখানে দেখুন, আপনার যদি অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো যদি নেওয়া হয়ে থাকে, তাহলে ওই অ্যাপয়েন্টমেন্ট ডেটে আপনার যে ফাইলগুলো আছে ওইগুলো সাবমিট করতে হবে। সাবমিট করার পর ওটা যদি অ্যাপ্রুভ হয়ে যায়, তারপরে 1 মাস থেকে 1.5 মাসের মতো সময় লাগতে পারে আপনার ভিসাটা স্টিকার হয়ে আপনার হাতে আসতে। এই সময়টা লাগতে পারে। আর আরেক ভাই প্রশ্ন করেছিলেন এখানে সিরিয়াল নাম্বার কি, এখানে সিরিয়াল নিয়েছে আপনার যে এজেন্সি আছে ওই এজেন্সি সিরিয়াল নিয়েছে। আসলে সিরিয়ালের ব্যাপারটা নয়, এখানে হয়তো আপনার যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা ওইটা নেওয়া হয়েছে, ওই অ্যাপয়েন্টমেন্ট ডেটে আপনার ফাইলগুলো সাবমিট করা হবে, তারপর আপনি অ্যাপ্রুভাল পাবেন। তার পরবর্তীতে সময় লাগতে পারে, এটা সাধারণত সময় লাগে 1 থেকে 1.5 মাসের মতো সময় লাগতে পারে আপনার ভিসাটা হাতে এসে পৌঁছাতে। এই সময়টা লাগতে পারে। অনেক সময় এটা আরও দেরি হয়ে যায়, তার কারণটা হচ্ছে আপনার যে এজেন্ট আছে, মানে ইন্ডিয়ান যে এজেন্ট আছে, ও আপনার জন্য পাসপোর্টটা দেশে পাঠাতে কিছু সময় লাগতে পারে। তার কারণটা হচ্ছে এখানে অনেকগুলো পাসপোর্ট জমা করে তারপর ডিএসএলের মাধ্যমে বাংলাদেশে ওইগুলো সেন্ড করে, মানে পাঠিয়ে থাকে, তারপর আপনার হাতে এসে পৌঁছাবে, স্টিকারটা হাতে এসে পৌঁছাবে।